প্যাটিস খেতে কে না ভালোবাসে, তাও আবার চিকেন প্যাটিস। আজ ওভেন ছাড়াই ঘরে খুব সহজে দোকানের থেকেও টেস্টি চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। আর এই প্যাটিস এতটাই মুচমুচে আর লেয়ারযুক্ত যে মুখে দিতেই একদম মিশে যাবে। আমি একটা প্যাটিস আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখুন তাহলে আওয়াজই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন প্যাটিস রেসিপি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দা না নিয়ে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, আর আমি এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে আমাদের তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ান যত ভালো হবে প্যাটিসটাও তত বেশি লেয়ারও খাস্তা হবে। যখন দেখবেন হাতে মুঠো করলে এই রকম দলা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ান আমাদের একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমাদের বেশি নরম করে মাখা যাবে না, এই ডোটা নরমও হবে না আবার শক্তও হবে না, এমন করে আমাদের এটা মাখতে হবে। ডোটা আমাদের হয়ে গেছে, কিন্তু এটাকে আরেকটু কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার উপর থেকে তেল দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এবার ডোটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি চিকেন প্যাটিসের যে ভেতরে চিকেনের পুরটা আমি তৈরি করছি। আমি কড়ার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার লঙ্কার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি এবার ভালো করে পেঁয়াজ আর আদা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নেব। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে কিমা করে নিয়েছি। এবার আমি চিকেনটাকেও পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মাংসের মধ্যে আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সব মশলা আর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে অল্প করে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংসটাকে এইভাবে আমাদের 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সবার শেষে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন মতো সোয়া সস। এবার সোয়া সস আর টমেটো সসকে ভালো করে আমি চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। এই সস দুটো দেওয়ার জন্য এই পুরটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ব্যাস আমাদের পুর একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব। এবার আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এটাকে ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করতে হবে। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ঘন হবে। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে ময়দাটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার ডোটাকে আমরা লম্বা করে রোল মতো তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে আমরা চাকু দিয়ে এটাকে লেচি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমরা চাকু দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবার এখান থেকে এগুলোকে বলের মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে সব আমি তৈরি করে নেব। এবার একটা লেচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি পাতলা করে বেলে নেব। রুটিটাকে যত সম্ভব পাতলা করে বেলতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা রুটি তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে পুরো রুটির উপর আমি লাগিয়ে নেব। দেখুন আমি পুরো রুটির উপরে চামচে করে মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে এক সাইডে হাফ ভাঁজ করে আমি হাত দিয়ে সেট করে নেব। উপরটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি। এবার উপরে আবার আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। আর উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি হাফ করে ভাঁজ করে নিচ্ছি। এবার আবার এর উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আমি। এবার ঠিক এক সাইড থেকে আমাদের এইভাবে ধীরে ধীরে এটাকে পুরো রোল করে নিতে হবে। আর কিনারাতে এইভাবে জল লাগিয়ে আমাদের এটাকে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে। এবার এর উপরে ময়দা ছিটিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে আমি এটা বেলে নিচ্ছি। এবার এটাকে বেলে রুটির মতো তৈরি করে নিতে হবে, কিন্তু এটা বেশি বড় হবে না। দেখুন এরকম সাইজের রুটি বানিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি রুটির চারপাশটা কেটে নিচ্ছি। এইভাবে আমি ঠিক কেটে নেব চারিদিকে। এইভাবে চারিদিকে আমি কেটে একটু স্কোয়ারের মতো করে নিচ্ছি। এবার এই রুটির মধ্যে পরিমাণ মতো চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে আমাদের হালকা হাতে বন্ধ করতে হবে। এইভাবে ভাঁজ করে একদম ট্রায়াঙ্গেলের মতো শেপ করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। আমাদের হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে সিল করে নিতে হবে, না হলে ভাজার সময় তেলের মধ্যে ভেতরের পুর বেরিয়ে আসতে পারে। আপনাদের বোঝানোর জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে দুদিকে ফোল্ড করে নিয়ে ওর উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে আর ময়দা ছিটিয়ে এভাবে আমি ভাঁজ করছি। এই দেখুন বন্ধুরা, আমার সব প্যাটিসগুলো আমি রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্যাটিসগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর প্যাটিসটাকে আমাদের উল্টে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের লো ফ্লেমে গোল্ডেন কালার আসা পর্যন্ত ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর প্যাটিসের লেয়ারগুলো ভালো হবে না, আর তার সাথে ক্রিস্পিও হবে না।
ভালো করে তেল ঝরিয়ে আমি সব প্যাটিসগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমার প্যাটিসগুলো কত সুন্দর লেয়ার হয়েছে, আর খেতে তো দারুণ ক্রিস্পি হয়েছে। দোকানের থেকেও বেশি টেস্টি এই প্যাটিস, অনেক লেয়ার আর খাস্তা হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে আর দোকান থেকে না কিনে এবার ঘরেই বানিয়ে ফেলুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।